ইতিহাস উপসচিব পদটা তৈরি হয়েছিল কোম্পানি জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য কিছু সুপারিশ সামনে আসার পর প্রশাসন ক্যাডারে দেখা দিয়েছে চরম অসন্তোষ। পদোন্নতির কোটায় একচেটিয়া আধিপত্য হারানোর শঙ্কায় একাট্টা প্রশাসনের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। বুধবার সবাই হাজির হন বিয়াম মিলনায়তনে যৌথ প্রতিবাদ সভায়। ঢাকার বাইরে থেকে যারা আসতে পারেননি তারাও যোগ দেন অনলাইনে। জনপ্রশাসন সংস্কার কমিশন যে সুপারিশের কথা বলছে সেটিকে অযৌক্তিক, ষড়যন্ত্রমূলক আখ্যা দেন তারা। একই প্রশ্নে পরীক্ষা দিয়েছি, দিয়ে কেউ প্রশাসনে গিয়েছে, কেউ অন্যান্য ক্যাডারে গিয়েছে। আজকে এত বছর পরে এসে আবার তারা হলে প্রশাসনে আসবে। এটা তো একটা রাষ্ট্রকে অকার্যকর করা ছাড়া আমি আর কিছু মনে করি না। উপসচিব পদে 50-50 বন্টন, যেটি আমরা মনে করি বৈষম্যমূলক, অযৌক্তিক এবং ষড়যন্ত্রমূলক। ওই 25 ক্যাডারের কর্মকর্তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে বলছে তারা কিন্তু এই কমিশনের এই স্টেটমেন্টের আগে কিন্তু তারা 25 থেকে 50% চাই নাই। আমরা তো প্রশ্নই আসে না যে আমরা 75% থেকে খর্ব করে আমরা 50% আসবো। আপনি কোনোদিন পরীক্ষা দিয়ে পাবেন, আপনি কেন আমার এই সন্তানদের উপর, আমার ছোট ভাইদের উপর পরীক্ষা চাপিয়ে দিচ্ছেন? এত বছরেও দক্ষ, জবাবদিহি ও নিরপেক্ষ প্রশাসন তৈরি করতে না পারার ব্যর্থতার কথাও ছিল তাদের মুখে। প্রশাসনের উপরে যে রাজনীতিবিদদের যে একটা অনৈতিক একটা প্রভাব, এই প্রভাবটা যাতে মুক্ত থাকতে পারেন সে বিষয়ে কিন্তু উনি কোনো কথা বলছেন না। দক্ষ, জবাবদিহিমূলক, নিরপেক্ষ প্রশাসন তৈরি করার সমস্যাগুলো কি আমাদেরকে তো সেইগুলো চিহ্নিত করতে হবে। কিভাবে সিভিল সার্ভিসকে আরো ফাইন টিউনিং করা যায়, কিভাবে তাকে ভালো থেকে প্রোটেকশন দেওয়া যায়, অন্যায়কারী দুর্বৃত্তকে শাস্তি দেওয়া যায়, এবং কোনোভাবেই যেন সিভিল সার্ভিস কোনো ব্যক্তির দাসে পরিণত না হয় সেটা কিন্তু ব্যবস্থা নেওয়া। অভিযোগ করেন আদালতে সুরাহা হওয়া উপসচিব পদ নিয়ে দুপক্ষকে মুখোমুখি করা হচ্ছে। তবে সাবেক কর্মকর্তারা পাত্তা দিলেন না জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশকে। বলেন আস্থা করে পড়ে থাকবে এমন সুপারিশ। অতীতেও কখনো কোনো কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হয়েছে বলে আমার জানা নেই, আর এই সব ভুয়া রিপোর্ট এগুলো বাস্তবায়নের কোনো সুযোগ নেই। আমি মনে করি কমিশন যাই দেখে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমাদের পিছিয়ে যাওয়ার কোনো কারণ নেই। এটা যে রিপোর্টে এরকম বহু রিপোর্ট অতীতে দেওয়া হয়েছে এবং সেগুলো যেহেতু বাস্তবতা অনুযায়ী হয়নি, বাস্তবতার বিপরীত ছিল, এরকম এই কমিশনের এই রিপোর্টও আস্থা করেই পড়ে থাকবে, সেটা বাস্তবায়ন কোনোদিনই হবে না। 48 ঘন্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরীকে অপসারণ এবং কমিশন পুনর্গঠনের দাবিও জানান কেউ কেউ। 48 ঘন্টার মধ্যে এই মুহিত ভাই অপসারণ চাই। সরকার যদি অপসারণ না করে, কিভাবে অপসারণ করতে হবে সে টুলস আমাদের জানা আছে। আমরা প্রয়োজন অনুযায়ী কালো ব্যাজ ধারণ করতে পারি, কলম বিরোধী করতে পারি, আমরা অনশন করতে পারি, প্রেস কনফারেন্স করতে পারি, এবং অবশ্যই আমরা 4 তারিখে আমাদের মহাসমাবেশ করতে হবে। আমরা প্রশাসন ক্যাডারের উপরে কোনো রকমের সার্জারি বা কোটা আরোপ করতে দেব না। কমিশনের কোনো অযাচিত সুপারিশ করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। যৌথ প্রতিবাদ সভায় অনিয়ম দুর্নীতি প্রসঙ্গেও কথা বলেন তারা। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।